প্রিয় দর্শক, মানুষের মন ঠিক কেমন জানেন? অনেকটা গভীর সমুদ্রের ঢেউয়ের মতো। দূর থেকে বা ওপর ওপর চুপচাপ দেখলে মনে হয় যেন এক শান্ত স্নিগ্ধ পরিবেশ, কিন্তু আমরা কজনই বা সেই শান্ত জলের ভেতরের খবর রাখি? এর গভীরে যে কত কিছু লুকিয়ে থাকে, কত শত না বলা কথা, তীব্র অনুভূতি আর ঝড় অবিরত চলতে থাকে, তা বাইরের কেউ কোনোদিন সহজে বুঝতেই পারে না। মানুষের মনের এই রহস্যময় আচরণ সত্যিই অদ্ভুত। বিশেষ করে মনস্তত্ত্বের জগতে নারীদের মন এবং আবেগ বোঝা আরও বেশি জটিল ও গভীর। অনেক সময় সামাজিক পরিবেশ ও পরিস্থিতির কারণে একজন বিবাহিত মহিলা নিজের ভেতরের অনেক অনুভূতি প্রকাশ্যে প্রকাশ করতে পারেন না, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, একজন বিবাহিত মহিলা যখন কাউকে মনে মনে তীব্রভাবে পছন্দ করে ফেলেন, তখন শত চেষ্টা করলেও তার মুখে বা সরাসরি কথায় কিছু বোঝা যায় না। মুখে তিনি হয়তো সম্পূর্ণ স্বাভাবিক থাকবেন, কিন্তু তার অবচেতন মনের আচরণ ও দৈনন্দিন অঙ্গভঙ্গি তার সব গোপন কথা বলে দেয়। মানুষের মন এমন এক জিনিস যা মুখে চুপ থাকলেও আচরণে ঠিকই ধরা পড়ে যায়। মানব মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণ ও গবেষণার পর আজ আমি আপনাকে বিস্তারিতভাবে বলবো সেই বিশেষ 5টি কাজ সম্পর্কে, যা একজন বিবাহিত মহিলা অবচেতনভাবেই করবে যদি সে সত্যি আপনাকে মনে মনে তীব্রভাবে ভালোবেসে ফেলে। এই আচরণগুলো এতটাই সূক্ষ্ম যে একটু গভীরভাবে খেয়াল না করলে সাধারণ মানুষের চোখে এটা ধরা পড়ে না। তাই আজকের এই ভিডিওটা একটুও না টেনে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এর প্রতিটি পয়েন্ট ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আপনার চোখ পুরোপুরি খুলে দেবে এবং চারপাশের মানুষকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। নিচে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন এই বিষয়ে আপনি কি ভাবছেন এবং আপনার কোনো ব্যক্তিগত মতামত আছে কিনা। আর এই তথ্যবহুল ভিডিওটি আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন, যেন সমাজ ও মানুষের মন সম্পর্কে অন্যেরও চোখ খুলে যায়। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে মানুষের মন বোঝার এই যাত্রাটি চালু রাখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা এখানে প্রতিদিন আলোচনা করি জীবনের চরম বাস্তব সত্য আর মন ছুঁয়ে যাওয়া কিছু অসাধারণ কথা। সবশেষে একটি বিশেষ ঘোষণা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং মানুষের মনস্তাত্ত্বিক আচরণ বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। কারো ব্যক্তিগত জীবনের ঘটনার সঙ্গে এই আলোচনার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় বলেই গণ্য হবে। তাহলে চলুন মানুষের মনের সেই গভীর এবং গোপন সত্যগুলো উন্মোচন করতে আজকের মূল আলোচনাটি শুরু করা যাক। প্রথম পয়েন্ট, আপনাকে কথা বলার অজুহাত খুঁজবে। দেখুন, একজন বিবাহিত মহিলা যখন আপনাকে মনে মনে পছন্দ করতে শুরু করে, তখন সে কোনোদিনই সরাসরি এসে নিজের মুখের কথায় তা প্রকাশ করবে না বা বলবে না, কারণ সমাজ, পরিবার এবং সংসার এই 3টে দেয়ালের ভেতরের বেড়াজালে সে শক্তভাবে বাঁধা থাকে। এই সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতার কারণে সে চাইলেও তার অনুভূতি সবার সামনে আনতে পারে না। কিন্তু মানুষের মনের ভেতরের নিয়ম তো আলাদা। মনের গভীরে যে তীব্র অনুভূতি বা ভালো লাগা তৈরি হয়েছে, সেটা সে কোনোভাবেই নিজের ভেতর চেপে বা লুকিয়ে রাখতে পারে না। আর ঠিক সেই লুকানো অনুভূতিটাই নানা উপায়ে প্রকাশ পেতে শুরু করে তার দৈনন্দিন আচরণে। বিশেষ করে তার কথাবার্তার ধরনেই আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সে খুব ছোট ছোট এবং সাধারণ অজুহাতে আপনার সাথে কথা বলতে চাইবে। হয়তো অত্যন্ত সাধারণ ও অপ্রয়োজনীয় একটা বিষয় নিয়ে সে কথা বলা শুরু করবে। যেমন খুব স্বাভাবিক ভঙ্গিতে এসে আপনাকে বলতে পারে, এই বিষয়ে আপনি একটু সাহায্য করতে পারবেন, অথবা আপনি তো এই বিষয়টায় বেশ অভিজ্ঞ, এই বিষয়ে আপনি খুব ভালো বোঝেন, আপনার থেকে একটা জরুরি পরামর্শ দরকার ছিল। এমন কিছু কথা সে আপনাকে বলবে যা প্রথম শুনলে খুব সাধারণ বা স্বাভাবিক মনে হবে, কিন্তু আসলে এটা কোনো সাধারণ কথা নয়। এটা হলো তার ভেতরের সুপ্ত টান ও আকর্ষণ প্রকাশের একটা প্রাথমিক শুরু। ধীরে ধীরে সে এই ছোট ছোট অজুহাতগুলোকে খুব চতুরতার সাথে ব্যবহার করবে আপনার সাথে নিয়মিত যোগাযোগ বাড়ানোর জন্য। আপনি যদি কোনো কারণে একদিন তার কথার উত্তর না দেন বা ব্যস্ত থাকেন, সে হয়তো আপনাকে মেসেজ দিয়ে বসবে এবং জানতে চাইবে, কোথায় ছিলেন, আজকাল আর আগের মতো কথা বলেন না কেন, সব ঠিকঠাক আছে তো? এই ধরনের প্রশ্নগুলো সাধারণ মনে হলেও আসলে অনেক বড় কিছু বোঝায়। এগুলো শুধু সাধারণ খোঁজখবর বা উদ্বেগ নয়, এগুলো হলো আপনার প্রতি তার গভীর আগ্রহের স্পষ্ট প্রকাশ। আপনি যদি একটু
একটু গভীরভাবে খেয়াল করেন তবে দেখতে পাবেন তার কথা বলার ধরনের মধ্যেও একটা বড় পরিবর্তন চলে এসেছে। আগে যেখানে সে আপনার সাথে শুধু সম্মানজনক, ফর্মাল কিংবা ভদ্র ভাষায় কথা বলতো, এখন সেখানে এক ধরনের অদ্ভুত মিষ্টি ভাব এবং আন্তরিকতা চলে আসবে। সে হয়তো কোনো একদিন হাসি মুখে আপনাকে বলেই ফেলবে, আপনি যেদিন থাকেন না সেদিন অফিস বা চারপাশটা একদম ফাঁকা লাগে। এই একটা বাক্য দেখতে বা শুনতে ভীষণ সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে এক বুক গভীর অনুভব আর ভালোবাসা। আর একটা বিশেষ ব্যাপার আপনি অবশ্যই লক্ষ্য করবেন, সে কথাবার্তার সময় আপনার বলা ছোট ছোট কথাগুলো নিখুঁতভাবে মনে রাখবে। যেমন ধরুন, আপনি হয়তো অনেক আগে কোনো এক প্রসঙ্গে একবার বলেছিলেন যে আপনি কফি খেতে পছন্দ করেন। অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও সে হুট করে কোনো একদিন আপনাকে বলবে, আজ কফি খাচ্ছেন না যে। এই সাধারণ একটা বিষয় মনে রাখা কিন্তু কোনো ছোট বিষয় নয়। একজন বিবাহিত মহিলা তখনই কারো এমন ছোটোখাটো পছন্দ অপছন্দের কথা মনে রাখে যখন সে মনের অজান্তেই তার প্রতি একটা গভীর টান ও আকর্ষণ অনুভব করে। যখন সে দেখবে যে আপনিও তার সাথে কথা বলতে বেশ আগ্রহী বা আনন্দ পাচ্ছেন, তখন সে আপনার সামনে আরও বেশি খোলামেলা হয়ে পড়বে। ধীরে ধীরে সে সাধারণ ও আনুষ্ঠানিক কথাবার্তা থেকে আলোচনাটিকে ব্যক্তিগত জীবনের দিকে নিয়ে যাবে। সে আপনাকে ব্যক্তিগত বিষয়ে নানা রকম প্রশ্ন করতে শুরু করবে, যেমন আপনি কেন একা থাকেন, আপনার জীবনে বিশেষ কেউ আছে কিনা, কিংবা আপনি জীবনে কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন কিনা। এই ধরনের গভীর প্রশ্নগুলো আসলে তার ভেতরের সাধারণ কৌতূহল নয়, বরং তার এক ধরনের বিশেষ আবেগের প্রকাশ। এই প্রশ্নের আড়ালে সে আসলে জানতে চায় আপনি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত আছেন কিনা, কিংবা আপনার জীবনের সেই বিশেষ জায়গায় সে কোনোভাবে নিজের স্থান করে নিতে পারবে কিনা। তবে এই সব কথা ও আচরণের মধ্যে একটা জিনিস সবসময় খুব স্পষ্টভাবে থাকে, আর তা হলো সর্বোচ্চ সতর্কতা। সে প্রতিটি কথা এমন কৌশলীভাবে বলবে যেন আপনি সহজেই কিছুই বুঝতে না পারেন, কারণ সে কোনোভাবেই চায় না যে অন্য কেউ বা আপনি নিজে হুট করে বুঝে যান যে সে আপনাকে ভালোবাসে। তবে মুখে কিছু না বললেও তার চোখ, তার মিষ্টি হাসি এবং তার পাঠানো ছোট ছোট বার্তাগুলো কিন্তু থেমে থাকে না। এই ছোট ছোট ইঙ্গিত ও অবচেতন মনের ইশারাই আপনাকে সব কথা স্পষ্ট করে বলে দেবে। আর যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি সত্যিই মনে প্রাণে আগ্রহী হয়ে যায়, তখন সে তার স্বাভাবিক কথাবার্তার মাঝেও এক ধরনের গভীর আবেগ মিশিয়ে দেয়। আপনি যদি কোনো কারণে কষ্টে থাকেন, সে কোনো কথা না বললেও সেটা মন থেকে টের পেয়ে যায়। আপনি যদি খুশি থাকেন, তবে আপনার খুশি দেখে সেও ভেতরে ভেতরে অত্যন্ত আনন্দিত হয়। এমনকি আপনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন, তখনও সে এক ফোঁটা কথার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, কারণ আপনি এখন প্রতিটা মুহূর্তে তার পুরো মন জুড়ে আছেন। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করে দেখেন, তবে বুঝবেন সে হয়তো সরাসরি কোনোদিন আপনার কথা মুখে না বললেও দূর থেকে আপনাকে দেখার সময় তার মুখে এমন একটা মিষ্টি হাসি থাকবে যেন সে মনে মনে আপনাকেই ভাবছে। আপনি যখন হুট করে তার সামনে যাবেন, তখন তার চোখে এক ধরনের অদ্ভুত আনন্দ ও আলোর ঝলক দেখা যায়, যা সে শত চেষ্টা করে লুকাতে চাইলেও কোনোভাবেই পারে না। এই অবচেতন আচরণটাই প্রমাণ করে দেয় যে আপনি এখন পুরোপুরি তার চিন্তা ও ভাবনার একটা বড় অংশ জুড়ে আছেন। সে হয়তো মনের দিক থেকে চায় না যে এই নিষিদ্ধ বা অসমাপ্ত সম্পর্কটা বাস্তবে রূপ নিক, কিন্তু মানুষের মন তো আর সমাজের কোনো নিয়ম বা কথা শোনে না। তাই সে সব সময় চেষ্টা করে কথার মাধ্যমে, মেসেজের মাধ্যমে কিংবা দূর থেকে এক ঝলক দেখার মাধ্যমে হলেও কোনো না কোনো উপায়ে আপনার কাছাকাছি থাকতে। আপনি যদি চারপাশের পরিস্থিতি খেয়াল করেন, তবে দেখবেন এমন মহিলারা আপনাকে সমাজের অন্য 10টা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন চোখে দেখবে। সে সবাইকে এক নজরে দেখবে না, আপনাকে একটু বিশেষভাবে, একটু বাড়তি যত্ন নিয়ে দেখবে। কথার প্রসঙ্গে হয়তো আপনাকে বলেই বসবে, আপনি আসলে অন্যদের মতো নন, আপনি একদম আলাদা। তার মুখের এই একটা মাত্র বাক্যেই খুব সহজে বোঝা যায় যে আপনি এখন তার মনের মণিকোঠায় এমন একটা বিশেষ জায়গা নিয়ে নিয়েছেন যা সে অন্য কোনো সাধারণ মানুষের জন্য কখনো রাখে না। সবশেষে একটা কথা সবসময় মনে রাখবেন, এই সমস্ত কথাবার্তা বা যোগাযোগ কিন্তু কেবল সাধারণ কথা বলা নয়, এটা হলো তার ভেতরের অবদমিত এক ধরনের তীব্র আবেগের প্রতিফলন। একজন বিবাহিত মহিলা যখন কাউকে নিজের মনের গভীরে তীব্রভাবে চেয়ে বসে, তখন সে এই নানা কথার অজুহাতে খুব ধীরে ধীরে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে নিজের মনের গোপন দরজাটি আপনার সামনে খুলে দেয়। দ্বিতীয় পয়েন্ট, আপনার উপস্থিতিতে আচরণ পরিবর্তন করা। আপনি যখন একজন বিবাহিত মহিলার আশেপাশে বা সাথে থাকেন এবং তিনি যদি আপনাকে মনে মনে পছন্দ করতে শুরু করেন, তখন খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার সামনে আসবা মাত্রই তার আচরণ তার স্বাভাবিক অবস্থা থেকে অনেকটাই আলাদা
বা ভিন্ন হয়ে যায়। আপনি হয়তো প্রথম প্রথম হুট করে এটা পুরোপুরি বুঝতে পারবেন না, কারণ সামাজিক বা পারিবারিক কারণে তিনি আপনার সামনে কিছুটা চুপচাপ থাকতে পারেন, কিংবা অতিরিক্ত বিনয়ী বা সাধারণ থাকার ভান করতে পারেন। কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলেই তার অবচেতন মনের ছোট ছোট সূক্ষ্ম ইঙ্গিতগুলো খুব সহজেই আপনার চোখে ধরা দেবে। সবচেয়ে প্রথমে আপনি লক্ষ্য করবেন তার তাকানোর দৃষ্টিভঙ্গিতে এক বিশাল পরিবর্তন। সাধারণ সময়ে যেখানে সে অন্য সবার সাথে চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারে, আপনার সামনে এলে সে আর তেমনটা পারবে না। আপনার সামনে সে হয়তো একটু চুরি করে বা লুকিয়ে তাকাবে, অথবা কখনো কখনো হুট করে তাকালে বেশ কিছুক্ষণ গভীর চোখে চোখ রেখে তাকিয়ে থাকবে। তার এই বিশেষ দৃষ্টির মাঝে লুকিয়ে থাকে এক ধরনের অদ্ভুত কোমলতা এবং গভীর আবেগের নিখুঁত প্রতিফলন। আপনি যদি সত্যিই মনস্তাত্ত্বিক দিক থেকে লক্ষ্য রাখেন, তখন খুব সহজেই স্পষ্ট বুঝবেন যে তিনি আপনাকে চারপাশের অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা চোখে এবং অন্য নজরে দেখেন। শুধু দৃষ্টিই নয়, এর পাশাপাশি তার কথাবার্তা ও হাসির ধরনের মধ্যেও এক দারুণ পরিবর্তন আসে। আপনি যদি খুব হালকা কোনো মজা করেন বা সাধারণ কোনো কথার জবাব দেন, তিনি হয়তো আপনার সেই সাধারণ কথাতেই সাধারণের চেয়ে একটু বেশিই হাসবেন। তার সেই হাসির স্থায়িত্ব হবে বেশ দীর্ঘ, এমনকি কখনো কখনো মুখে হয়তো চড়া হাসি আসবে না, কিন্তু তার চোখের কোণে এক ধরনের নরম ও স্নিগ্ধ ভাব ফুটে উঠবে। এটা আসলে তার মনের ভেতরের এক পরম শান্তি ও অনাবিল আনন্দের বহিঃপ্রকাশ, কারণ আপনার উপস্থিতি এখন তার জন্য ভীষণ বিশেষ এবং অর্থপূর্ণ হয়ে গেছে। আপনি আরও খেয়াল করবেন, সে আপনাকে গভীরভাবে লক্ষ্য বা খেয়াল করার জন্য সবসময় ছোট ছোট চেষ্টা করে যায়। ধরুন আপনি নিজের মতো কোনো কাজ করছেন, সে হয়তো নিজের অজান্তেই এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবে এবং আপনার কাজের পদ্ধতি বা আপনার অঙ্গভঙ্গি দেখবে। এটি কিন্তু কেবল কোনো সাধারণ কৌতূহল নয়, এটি হলো মনের এক অদৃশ্য টান। সে আসলে মনে মনে চায় আপনার প্রতিটি ছোট ছোট কাজ, প্রতিটি অভিব্যক্তি যেন সবসময় তার নজরে এবং তার ভাবনায় থাকুক। আরেকটি বড় দিক হলো, তিনি আপনার বলা প্রতিটি কথা নিখুঁতভাবে মনে রাখেন। আপনি যদি আগে কখনো তার সাথে কোনো সাধারণ কথা বলে থাকেন, যেমন আপনি কফি পছন্দ করেন কিংবা আপনি অবসরে বই পড়তে ভালোবাসেন, তিনি সেই সামান্য কথাটিও মনের গভীরে গেঁথে রাখেন এবং অনেক দিন পরে কোনো এক প্রসঙ্গে হুট করে সেটার উল্লেখ করেন। এটা হলো আপনার প্রতি তার গভীর আগ্রহ ও মনস্তাত্ত্বিক আকর্ষণের বড় একটা ইঙ্গিত। একজন মহিলা সাধারণত যাকে পছন্দ করে না, তার কোনো ছোটোখাটো বা সাধারণ কথা মনে রাখার প্রয়োজন বোধ করে না, কিন্তু যাকে সে মনের মণিকোঠায় রেখে মনে মনে ভালোবাসে, তার জীবনের সব কিছু, প্রতিটা ছোট তথ্য সে নিজের অজান্তেই মনে রেখে দেয়। কিংবা আপনি যদি তাকে কোনোদিন এসে বলেন যে আজ সারাদিন খুব ব্যস্ত আর ক্লান্তিকর একটা দিন গেছে, তিনি হয়তো আপনার দিকে তাকিয়ে একটা হালকা ও মিষ্টি হাসি দিয়ে বলবেন, আমি বুঝতে পারছি, আজকেও কি আপনার মনটা খারাপ হয়ে যায়নি তো? তার এই সামান্য কথার ভেতর লুকিয়ে থাকে এক বিশাল মনোযোগ ও গভীর যত্ন। এই নিঃস্বার্থ মনোযোগ কেবল সাধারণ কোনো বন্ধুত্ব নয়, এটি হলো আপনার প্রতি তার তীব্র আগ্রহ ও লুকিয়ে থাকা আবেগের প্রকাশ। আপনি যখনই তার সঙ্গে সরাসরি কথা বলবেন, সে হুট করে আপনার সামনে এক ধরনের লজ্জা অনুভব করতে পারে। কখনো হয়তো লজ্জায় আপনার চোখের দিকে সরাসরি তাকাতে ভয় পাবেন এবং চোখ নামিয়ে নেবেন, আবার কখনো বা হালকা ভ্রু উঁচু করে এক পলক আপনার চোখের দিকে গভীর আবেগে তাকাবেন। এই সমস্ত শারীরিক ও মানসিক পরিবর্তনই মূলত তার মনের ভেতরের গভীর অনুভূতির বাস্তব প্রতিফলন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনস্তাত্ত্বিক লক্ষণ হল, তার উপস্থিতিতে আপনি যখন আশেপাশের অন্য মানুষের সাথে মেলামেশা করবেন, তখন সে সেটিকে একটু অন্যভাবে দেখবে। আপনি যদি কোনো সময় তার সামনেই অন্য কোনো বন্ধুর সঙ্গে খুব বেশি হাসি কান্না, ঠাট্টা বা খোলামেলা কথাবার্তা বলেন, তবে লক্ষ্য করবেন সে হয়তো হঠাৎ করেই পুরো চুপ হয়ে যাবে, কিংবা নিজের ভেতরের অস্থির মনকে নিয়ন্ত্রণ করতে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে। তার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে কোনো সাধারণ রাগ বা অভিমান নয়, বরং এটি আপনার প্রতি তার মনের গোপন অধিকারবোধ ও তীব্র আগ্রহেরই প্রমাণ। যদি আপনি কখনো খেয়াল করেন যে তিনি কোনো যৌক্তিক কারণ ছাড়াই বারবার কোনো না কোনো উসিলায় আপনার কাছাকাছি আসছেন, তবে এটা ভেবে বেশি চিন্তা করবেন না,
বাস্তবে এটি তার ব্যাকুল মনকে কিছুটা শান্ত রাখার একটা অবচেতন প্রয়াস মাত্র। তিনি শুধু আপনাকে একটু দেখার জন্য, আপনার পাশে থাকার জন্য বা কথার মাধ্যমে আপনার মনের অবস্থা বোঝার জন্য সবসময় আপনার কাছাকাছি থাকতে চান। আপনি যদি সার্বিকভাবে লক্ষ্য করেন যে তিনি মাঝে মাঝেই আপনার উপস্থিতিতে এমন কিছু আচরণ করে বসেন যা তার দৈনন্দিন স্বাভাবিক চরিত্রের সাথে একদমই মেলে না, যেমন হঠাৎ করে অতিরিক্ত লজ্জা পাওয়া, সামান্য বিষয়ে হালকা অভিমান করা কিংবা আপনার কথায় অতিরিক্ত খোলামেলাভাবে হাসা, তাহলে আর কোনো সন্দেহ ছাড়াই বুঝে নিন যে তিনি আপনাকে মনে মনে ভীষণ পছন্দ করেন। সবশেষে একটা কথা বলা যায়, তার এই সমস্ত আচরণ কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়। এটি হলো তার অবদমিত মন এবং খাঁটি অনুভূতির এক স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রকাশ। একজন বিবাহিত মহিলা যখন সামাজিক নিয়মের বাইরে গিয়েও কাউকে মনে মনে পছন্দ করে ফেলে, তখন সে তার চারপাশের সমস্ত বাধা ও দেয়াল সত্ত্বেও নিজের অজান্তেই তার মনের তীব্র টান এভাবে আচরণের মাধ্যমে প্রকাশ করতে শুরু করে। তৃতীয় পয়েন্ট, আপনার প্রতি যত্ন ও খেয়াল রাখা। আপনি যখন এমন একজন বিবাহিতা মহিলার সাথে থাকেন যিনি আপনাকে মনে মনে গভীরভাবে পছন্দ করেন, তখন আপনি খুব স্পষ্টভাবে লক্ষ্য করবেন যে তিনি আপনার প্রতি ভীষণ রকম নিঃস্বার্থ এবং যত্নশীল হয়ে ওঠেন। তার এই অতিরিক্ত যত্ন কিন্তু কেবলই কোনো সামাজিক সৌজন্য বা সাধারণ ভদ্রতা নয়, এটি মূলত আপনার প্রতি তার মনের ভেতরে জমে থাকা গভীর ভালোবাসার ও আবেগের এক নীরব প্রকাশ। সবচেয়ে প্রথমে তার এই যত্নের বহিঃপ্রকাশ দেখতে পাবেন খুব ছোট ছোট জিনিসের দিকে লক্ষ্য করলে। ধরুন আপনি কোনো কারণে সামান্য অসুস্থ বোধ করছেন, আপনার সামান্য ঠান্ডা লেগেছে কিংবা কাজের চাপে আপনি ভীষণ ক্লান্ত, এমন পরিস্থিতিতে তিনি সবার আগে আপনার নিখুঁত খোঁজ খবর নেবেন। অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার কাছে জানতে চাইবেন, আজ কি শরীরটা একটু ভালো আছে, আপনার কি খুব খিদে লেগেছে কিংবা আপনার কোনো রকমের সাহায্য লাগবে কিনা। এই অতি সাধারণ ও ছোট ছোট প্রশ্নগুলোই মূলত প্রমাণ করে যে চারপাশের শত মানুষের ভিড়েও তিনি কতটা গভীরভাবে কেবল আপনার প্রতি মনোযোগী হয়ে আছেন। এছাড়া সে আপনার জীবনের অতি সাধারণ ও ছোট ছোট বিষয়গুলো খুব নিখুঁতভাবে মনে রাখে। আপনি অতীতে নিজের অজান্তে তার সামনে যা কিছু পছন্দ করেছিলেন কিংবা যে বিষয়গুলোকে অপ্রিয় বা বিরক্তিকর মনে করেছিলেন, সে সব কিছু সে নিজের মনের ভেতর গেঁথে রাখে এবং পরবর্তী সময়ে আপনার সাথে ঠিক সেই অনুযায়ী আচরণ করে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো এক সময়ে কোনো একটা বিশেষ খাবারের প্রতি আপনার পছন্দের কথা বলেছিলেন। সে হঠাৎ করেই কোনো একদিন সেই খাবারটির খোঁজ নেবে কিংবা আপনার জন্য সেটার ব্যবস্থা করার চেষ্টা করবে। এই ধরনের সূক্ষ্ম খেয়াল রাখা কিন্তু কোনো সাধারণ বন্ধুর পক্ষে করা কখনোই সম্ভব নয়। এটি মূলত আপনার সাথে তার মনের গভীর এক অদৃশ্য মানসিক সংযোগেরই বাস্তব প্রমাণ। আপনি যদি কোনো কারণে একটু মানসিক কষ্টে বা শান্তিতে থাকেন, তবে চারপাশের অন্য কেউ সেটা বুঝতে পারার আগেই সেই মহিলা সবার প্রথমে আপনার মনের সেই কষ্টটা বুঝতে পারবেন। আপনার মনের প্রতিটি অবস্থার প্রতি সে প্রতিটা মুহূর্তে অত্যন্ত যত্নশীল থাকে এবং সে সবসময় মনে প্রাণে চাইবে যেন আপনি তার আশেপাশে অন্তত সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনকি সামাজিক ও পারিবারিক সীমানার কারণে সে হয়তো সরাসরি আপনার জন্য অনেক কিছু করার প্রয়াস বা চেষ্টা করতে পারবে না, তবে নিজের ছোট ছোট আচরণের মাধ্যমে আপনার জীবনের সুখ ও দৈনন্দিন আরাম নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা সে সব সময় চালিয়ে যাবে। আর এই আরাম কিন্তু শুধু শারীরিক নয়, মানসিকও বটে। আপনি যদি জীবনের কোনো বিশেষ সমস্যায় বা কঠিন পরিস্থিতিতে থাকেন, তবে সে সরাসরি কোনো সমাধান দিতে না পারলেও খুব হালকা ইঙ্গিত বা সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করবে। যেমন খুব মিষ্টি করে বলতে পারে, আপনি এই কাজটা এভাবে চেষ্টা করে দেখেছেন কি, অথবা আমি কি আপনার কাজটা কোনোভাবে সহজ করতে পারি। এই সাধারণ কথাগুলো আসলে অন্য কিছু নয়, এগুলো হলো আপনার প্রতি তার ভালোবাসার এক একটি নিঃশব্দ প্রকাশ। আরেকটি বিশেষ লক্ষণ হলো সে সব সময় মনে মনে চাইবে যেন আপনি নিজেকে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। আর ঠিক এই কারণেই আপনার যে কোনো সাধারণ মতামতও তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ও মূল্যবান হয়ে ওঠে। আপনি যে কোনো বিষয়ে যাই বলুন না কেন, সে অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে আপনার প্রতিটি কথা শুনবে এবং প্রয়োজনে আপনার কথার উপর ভিত্তি করে নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা পর্যন্ত বদলে ফেলবে। কারণ সে সামাজিক নিয়মে যাই হোক না কেন, মনের দিক থেকে আপনি এখন তার কাছে পৃথিবীর সবচেয়ে বিশেষ একজন মানুষ।
আপনি যদি কখনো নিজের জীবন নিয়ে চরম হতাশ হয়ে পড়েন বা আপনার কখনো মনে হয় যে এই পুরো পৃথিবীতে আপনাকে বোঝার মতো আসলে কেউ নেই, ঠিক তখনই সে কোনো না কোনো উপায়ে হঠাৎ আপনার সামনে উপস্থিত হয়ে আপনার ভেতরের সেই কষ্ট ও একাকিত্ব ভাগ করে নেবে। এটি শুধু সাধারণ কোনো বন্ধুত্বের খাতিরে করা খোঁজখবর নয়, এটি হলো তার অন্তরের গভীর থেকে আসা তীব্র আবেগ। এছাড়া সে যে কোনো মূল্যে আপনার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, আর এই জন্য তিনি প্রতিনিয়ত এমন কিছু কাজ বা পরিস্থিতি তৈরি করবেন যা আপনার সঙ্গে দেখা করা কিংবা আলাপের সুযোগকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমন কোনো কারণ ছাড়াই কেবল অজুহাতে বার্তা পাঠানো, মেসেজে বারবার খোঁজ নেওয়া কিংবা হঠাৎ করে আপনার সামনে এসে দেখা দেওয়া। এই সমস্ত আচরণই বলে দেয় তার মন জুড়ে কেবল আপনারই অবস্থান। চতুর্থ পয়েন্ট, আপনার পছন্দের জিনিস এবং সাজগোজের প্রতি বিশেষ নজর দেওয়া। একজন বিবাহিত মহিলা যখন সামাজিক, পারিবারিক এবং পারিপার্শ্বিক শত নিয়মের বেড়াজাল ভেঙে আপনাকে মনে মনে নিজের অজান্তেই ভীষণভাবে ভালোবেসে ফেলেন, তখন তার এই গোপন ভালো লাগার একটা মস্ত বড় প্রতিফলন ঘটে তার বাহ্যিক রূপ, পোশাকের ধরন এবং দৈনন্দিন সাজগোজের অভিব্যক্তিতে। মানব মনস্তত্ত্বের গভীর গবেষণায় দেখা গেছে, আমরা যখন বিশেষ কোনো মানুষের নজরে আসতে চাই কিংবা কাউকে মন থেকে গভীর অনুভব করি, তখন আমাদের অবচেতন মন সবসময় তার সামনে নিজেকে সবচেয়ে সুন্দর, আকর্ষক ও পরিপাটি রূপে উপস্থাপন করার এক ব্যাকুল চেষ্টা চালায়। আপনি যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন সে অন্য সাধারণ দিনগুলোতে যেভাবে খুব সাদামাটা, সাধারণ বা ঘরোয়া পোশাক পরে থাকে, আপনার সাথে দেখা হওয়ার সামান্যতম সম্ভাবনা থাকলে কিংবা আপনার সামনে আসার সুযোগ তৈরি হলে সে নিজেকে একটু বাড়তি যত্ন নিয়ে অত্যন্ত নিখুঁতভাবে গুছিয়ে নেবে। বিশেষ করে আপনি অতীতে কখনো তার কোনো বিশেষ পোশাকের, তার চুলের স্টাইলের, তার হাসির কিংবা তার ব্যবহার করা কোনো মিষ্টি সুগন্ধির প্রশংসা করেছিলেন কিনা, সেটা সে অত্যন্ত যত্ন সহকারে নিজের মনের মণিকঠায় গেঁথে রাখবে। মানুষের স্মৃতিতে অনেক কিছু হারিয়ে গেলেও ভালোবাসার মানুষের বলা ছোট্ট একটা প্রশংসাও মনের ভেতর আজীবন তাজা থাকে। ধরুন, আপনি কোনো এক সময় অবহেলায় বা সাধারণ কথার ছলে বলেছিলেন যে আপনাকে নীল রঙের শাড়িতে বা সালোয়ারে খুব সুন্দর লাগে। আপনি কিছুদিন পরেই হঠাৎ লক্ষ্য করবেন সে ঠিক সেই নীল রঙের পোশাক পরেই কোনো না কোনো এক সাধারণ অজুহাতে আপনার সামনে এসে হাজির হচ্ছে। অথবা আপনি হয়তো কথায় কথায় কোনোদিন বলেছিলেন যে মেয়েদের চুল খোলা রাখলে দেখতে বেশি মায়াবী লাগে। সে আপনার সামনে আসার ঠিক আগ মুহূর্তে আলতো করে তার চুলগুলো ছেড়ে দেবে। এই যে নিজের মাঝে ছোট ছোট পরিবর্তন আনা বা নিজের রূপ নিয়ে হঠাৎ অতিরিক্ত সচেতন হয়ে ওঠা, এগুলো কিন্তু কোনো সাধারণ বিষয় বা কাকতালীয় ঘটনা নয়। সে মুখে হয়তো কিচ্ছু বলবে না, কিন্তু তার এই পরিপাটি রূপ, পরিচ্ছন্ন সাজগজ আর কপালে ছোট্ট একটা টিপ দেওয়ার আড়ালে লুকিয়ে থাকে একটাই তীব্র আকুতি, সে যেন আপনার চোখে নিজেকে অনন্য করে তুলতে পারে এবং আপনার কাছ থেকে একটা মিষ্টি ভালোবাসার প্রশংসা আদায় করতে পারে। সে চায় তার সৌন্দর্য যেন কেবল আপনার নজরে পড়ার জন্যই হোক এবং আপনার চারপাশের প্রতিটি ছোটখাটো বিষয়ে যেন তার একটা অদৃশ্য ভালোবাসার ছোঁয়া জড়িয়ে থাকে। শুধু নিজের সাজগোজই নয়, এর পাশাপাশি সে আপনার বাহ্যিক পরিবর্তনের দিকেও প্রতিটা মুহূর্তে অত্যন্ত তীক্ষ্ণ ও গভীর নজর রাখবে। আপনি যদি কোনোদিন নতুন কোনো পোশাক পরে অফিসে বা তার সামনে যান, একটু ভিন্নভাবে চুল বা দাড়ি কাটেন, নতুন কোনো পারফিউম ব্যবহার করেন কিংবা আপনার চোখে মুখে সামান্য ক্লান্তির ছাপ থাকে, চারপাশের অন্য 10 জন মানুষ বা আপনার খুব কাছের বন্ধুরা তা খেয়াল না করে এড়িয়ে গেলেও তার ভালোবাসার চোখ কখনোই এটা এড়াতে পারবে না। সে খুব দ্রুত এবং সবার আগে আপনার সেই সূক্ষ্ম পরিবর্তনের কথা হাসি মুখে উল্লেখ করবে। যেমন অত্যন্ত আন্তরিকতার সাথে বলতে পারে, আজ আপনাকে এই শার্টটাই খুব দারুণ দেখাচ্ছে তো, কিংবা আপনার চোখের দিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে বলতে পারে, আজ কি রাতে একদম ঘুম হয়নি? চোখগুলো কেমন যেন লাল আর ক্লান্ত লাগছে, কোনো সমস্যা হয়েছে কি? একজন বিবাহিত মহিলা যখন নিজের সংসার, সন্তান, রান্নাঘর ও হাজারো পারিবারিক ব্যস্ততার মাঝেও আপনার প্রতিটি বাহ্যিক পরিবর্তন, আপনার পোশাকের ধরন কিংবা আপনার ভালো লাগার রঙের উপর এতটা নিখুঁত নজর রাখে, তখন আর কোনো সন্দেহ থাকে না যে আপনি এখন তার সমস্ত চিন্তা ও ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সে আপনার জীবনের ভালো লাগাগুলোকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিতে চায়, আর এই কারণেই আপনার প্রতিটা ছোটখাটো পছন্দ অপছন্দকে সে এতটা মূল্যায়ন করে। পঞ্চম পয়েন্ট, আপনার সাথে দীর্ঘক্ষণ সময় কাটানোর আকুলতা এবং বিদায়ের মুহূর্তে মন খারাপ করা।
একজন বিবাহিত মহিলা যখন কাউকে নিজের মনের গভীরে একান্তে স্থান দিয়ে বসেন, তখন তার ভেতরের সবচেয়ে বড় এবং স্পষ্ট মনস্তাত্ত্বিক লক্ষণটি প্রকাশ পায় আপনার সাথে সময় কাটানোর তীব্র ব্যাকুলতার মধ্য দিয়ে। মানুষের মন যখন কারো প্রতি গভীরভাবে অনুরক্ত হয়, তখন সে যে কোনো মূল্যে সেই প্রিয় মানুষটির সান্নিধ্যে থাকতে চায়। এই অনুভূতিটি এতই শক্তিশালী যে সামাজিক বা পারিবারিক শত বাধা ও হাজারো দায়িত্বের মাঝেও সে মনের অজান্তেই আপনার আশেপাশে থাকার জন্য এক অদৃশ্য তাড়না অনুভব করে। আপনি যদি একটু গভীরভাবে চারপাশের পরিস্থিতি ও তার মানসিক অবস্থা লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন তিনি সবসময় এমন কিছু সুযোগ বা উসিলা তৈরি করার চেষ্টা করছেন যাতে আপনার সাথে কাটানোর সময়টাকে একটু হলেও দীর্ঘায়িত করা যায়। ধরুন, সাধারণ কোনো কাজের খাতিরে আপনাদের হয়তো বড়জোর 5 বা 10 মিনিট কথা বলার কথা ছিল, কিন্তু আপনি খেয়াল করবেন সে কোনো না কোনো নতুন প্রসঙ্গ টেনে এনে হাসি মুখে কিংবা গভীর কোনো আলোচনার অজুহাতে সেই সময়টাকে আধ ঘন্টা বা তার চেয়েও বেশি বাড়িয়ে নিয়ে যাচ্ছে। তার এই আচরণ কিন্তু কোনো সাধারণ বা উদ্দেশ্যহীন কথা বলা নয়, এটি হলো আপনার পাশে থেকে একচিলতে মানসিক শান্তি পাওয়ার এক তীব্র অবদমিত আকুতি, যা সে চাইলেও নিজের ভেতরে চেপে রাখতে পারছে না। আর এই দীর্ঘক্ষণ সময় কাটানোর আকুলতার চেয়েও যে জিনিসটি আপনাকে সবচেয়ে বড় ও অকাট্য প্রমাণ দেবে, তা হলো আপনার কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তগুলোতে তার মুখের অভিব্যক্তি এবং চোখের ভাষা। আমাদের অবচেতন মন কখনোই আমাদের ভেতরের প্রকৃত সত্যকে পুরোপুরি লুকিয়ে রাখতে পারে না। যখন আপনাদের কথা বলা শেষ হয়ে যাবে এবং আপনার সেখান থেকে চলে যাওয়ার সময় আসবে, ঠিক তখনই আপনি তার আচরণের মাঝে এক ধরনের অদ্ভুত নীরবতা, স্তব্ধতা বা মন খারাপের ছায়া দেখতে পাবেন। সে হয়তো মুখে হাসিমুখ বজায় রাখার চেষ্টা করবে, কিন্তু তার চোখের কোণে একচিলতে বিষণ্ণতা বা শূন্যতা খুব সহজেই আপনার নজরে পড়বে। আপনি যখন বলবেন যে আচ্ছা, আজ তাহলে আমি আসি, সে সাথে সাথে আপনাকে চলে যেতে বলবে না, বরং অবচেতনভাবেই একটু থমকে গিয়ে বলবে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, আর একটু বসলে হতো না? কিংবা আজকে কি আপনার খুব বেশি জরুরি কাজ আছে? এই একটা বা দুটো সাধারণ বাক্যের আড়ালে লুকিয়ে থাকে তার মনের এক বিশাল হাহাকার ও না বলা দীর্ঘশ্বাস। সে মনে মনে চায় আপনি যেন আরও কিছুক্ষণ তার সামনে বসে থাকেন, আপনার কণ্ঠস্বর যেন আরও কিছুক্ষণের জন্য তার কানে মধুর সুরের মতো বাজতে থাকে। এমনকি যখন আপনি সত্যিই তার চোখের সামনে থেকে বিদায় নিয়ে দূরে চলে যেতে শুরু করবেন, সে সাথে সাথে নিজের কাজে ফিরে যাবে না। আপনি যদি পিছন ফিরে তাকানোর সুযোগ পান, তবে দেখতে পাবেন সে একদৃষ্টে আপনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আপনি পুরোপুরি তার দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছেন। একজন বিবাহিত মহিলার জীবনে সংসার, পরিবার, সামাজিক মর্যাদা এবং নানাবিধ গুরু দায়িত্বের একটা মস্ত বড় দেওয়াল থাকে। এই সমস্ত গুরুভার সামলে নিয়ে নিজের প্রতিদিনের চেনা ছকের বাইরে গিয়েও যদি কোনো নারী কেবল আপনার সাথে কাটানো সামান্য কয়েকটা মুহূর্তের জন্য এতটা ব্যাকুল হয়ে ওঠেন, আপনার চলে যাওয়ার কথায় তার সুন্দর মুখখানি নিমেষেই মেঘলা আকাশের মতো কালো হয়ে যায়, তবে বুঝে নেবেন তিনি সামাজিক বন্ধনে আবদ্ধ থাকলেও মনের দিক থেকে সম্পূর্ণভাবে আপনার ভালোবাসার জালে জড়িয়ে পড়েছেন। তিনি হয়তো এই অসমাপ্ত বা নিষিদ্ধ ভালোবাসার কথা কোনোদিন পৃথিবীর সামনে উচ্চস্বরে স্বীকার করতে পারবেন না, কিন্তু তার এই নিঃশব্দ আকুলতা এবং বিদায়ের মুহূর্তের গভীর মন খারাপই চিৎকার করে বলে দেয় যে আপনি এখন তার পুরো মনস্তত্ত্ব এবং ভালো লাগার জগৎ জুড়ে রাজত্ব করছেন। প্রিয় দর্শক, মানুষের মনস্তত্ত্ব এবং বিশেষ করে নারীদের অবচেতন মনের ভালো লাগা বা ভালোবাসার এই সূক্ষ্ম সংকেতগুলো সত্যিই আমাদের জীবনের এক গভীর সত্যকে উন্মোচন করে। একটি বিবাহিত জীবনের হাজারো ব্যস্ততা, দায়িত্ব এবং সামাজিক সীমানার মাঝেও যখন একজন নারী নিজের অজান্তে কারো প্রতি দুর্বল হয়ে পড়েন, তখন তার মুখ হয়তো সমাজ ও সংসারের ভয়ে নীরব থাকে, কিন্তু তার অবচেতন মনের আচরণ কোনো না কোনোভাবে সেই ভালোবাসার কথা প্রকাশ করেই দেয়। আমরা আজকের এই পুরো আলোচনায় যে বিশেষ লক্ষণগুলো নিয়ে কথা বলেছি, তা মূলত একজন মানুষের ভেতরের তীব্র এবং সত্য অনুভূতিরই বহিঃপ্রকাশ। চলুন শেষবারের মতো সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আরেকবার সংক্ষেপে এক নজরে দেখে নেওয়া যাক, যা একজন বিবাহিত মহিলার মনের গোপন কথা বুঝতে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। নাম্বার 1, কথা বলার অজুহাত খোঁজা। প্রথমত, তিনি কোনো সামাজিক বাধা সত্ত্বেও আপনার সাথে যোগাযোগ বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা ধরনের ছোট ছোট এবং সাধারণ অজুহাত তৈরি করবেন। ফর্মাল কথাবার্তা ছেড়ে ধীরে ধীরে আপনার ব্যক্তিগত জীবনের খোঁজ নেবেন এবং আপনার বলা প্রতিটি ছোটোখাটো কথা নিখুঁতভাবে মনে রাখবেন। নাম্বার 2,
উপস্থিতিতে আচরণ পরিবর্তন করা। দ্বিতীয়ত, আপনার সামনে আসবা মাত্রই তার স্বাভাবিক আচরণে এক বড় পরিবর্তন আসবে। আপনার সামনে তিনি একটু চুরি করে বা লুকিয়ে তাকাবেন, আপনার প্রতিটি সাধারণ বা হালকা মজাতেও দীর্ঘস্থায়ী হাসিতে মেতে উঠবেন এবং তার চোখে মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠবে। নাম্বার 3, নিঃস্বার্থ যত্ন ও খেয়াল রাখা। তৃতীয়ত, তিনি আপনার প্রতি ভীষণ রকম যত্নশীল হয়ে উঠবেন। আপনার সামান্য অসুস্থতা বা ক্লান্তিতে সবার আগে গভীর উদ্বেগ প্রকাশ করবেন। আপনার প্রতিটি মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখবেন এবং আপনার প্রতিটি মতামতকে নিজের জীবনে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করবেন। নাম্বার 4, সাজগোজ ও পছন্দের প্রতি বিশেষ নজর। চতুর্থত, আপনার সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে তিনি আপনার পছন্দের রং বা স্টাইল অনুযায়ী অবচেতনভাবেই নিজেকে পরিপাটি করে সাজিয়ে নেবেন। শুধু তাই নয়, আপনার পোশাক, চুল কাটা বা চেহারার যে কোনো সূক্ষ্ম পরিবর্তনও তার ভালোবাসার চোখে সবার আগে ধরা পড়বে। নাম্বার 5, দীর্ঘক্ষণ সময় কাটানোর ব্যাকুলতা ও বিদায়ের কষ্ট। পঞ্চমত এবং সবশেষে, তিনি যে কোনো মূল্যে আপনার সান্নিধ্যে কাটানো সময়টাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবেন। আর আপনার কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে তার চোখে মুখে এক ধরনের নিঃশব্দ মন খারাপ, বিষণ্ণতা বা শূন্যতার ছায়া স্পষ্ট হয়ে উঠবে, যা তার মন জুড়ে কেবল আপনারই রাজত্বের প্রমাণ দেয়। প্রিয় দর্শক, জীবনের এই অন্তহীন ও ব্যস্ত পথ চলায় মানুষের মন এবং সম্পর্কের জটিল সমীকরণগুলো বোঝা সত্যিই এক অদ্ভুত, রোমাঞ্চকর আর মায়াময় অভিজ্ঞতা। আজ আমরা একজন বিবাহিত নারীর অবচেতন মনের যে গভীর মনস্তাত্ত্বিক বিষয় এবং সূক্ষ্ম আচরণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, তা হয়তো আমাদের চারপাশের চেনা সমাজ বা চেনা মানুষদের সম্পূর্ণ নতুন কোনো দৃষ্টিকোণ থেকে দেখতে এবং চিনতে সাহায্য করবে। মানুষের মন আসলে এমনই এক রহস্যময় আয়না, যেখানে মুখের ভাষা, সামাজিক কিংবা পারিবারিক ভয়ে অনেক সময় থমকে গেলেও ভেতরের সত্য অনুভূতিগুলো কিন্তু চিরকাল লুকিয়ে থাকে না। হৃদয়ের অবদমিত আবেগ ও ভালোবাসা কোনো না কোনো উপায়ে, আচরণের ছোট ছোট ইশারায়, চোখের মায়াবী ভাষায় কিংবা বিদায়ের মুহূর্তের তীব্র নীরবতায় নিজের অস্তিত্ব চারপাশের মানুষের কাছে জানান দিয়েই দেয়। সম্পর্কের এই সমস্ত মনস্তত্ত্ব, মানুষের অবচেতন মনের গোপন ভাষা আর হৃদয়ের না বলা কথাগুলো সহজভাবে বুঝতে পারাটা আমাদের বাস্তব জীবনের প্রতিটি ধাপকে অনেক বেশি সহজ, সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। যদি আজকের এই বিশেষ মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি আপনার মনের কোথাও একটু হলেও দোলা দিয়ে থাকে, যদি এই তথ্যগুলো আপনার জীবনের কোনো সত্যের সাথে মিলে যায় এবং আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের এই নিবৃত প্রয়াসকে সার্থক করতে ভিডিওটিতে এক্ষুনি একটি মূল্যবান লাইক দিয়ে দিন। আপনার দেওয়া একটিমাত্র লাইক আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর, আকর্ষণীয় ও তথ্যবহুল করার জন্য পর্দার আড়ালে ভীষণভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করে। এই ভিডিওর প্রতিটি পয়েন্ট নিয়ে আপনার মনে কী ধরনের চিন্তাভাবনা, প্রশ্ন বা ব্যক্তিগত অনুভূতি কাজ করছে তা নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই খোলামেলাভাবে লিখে জানান। আপনাদের প্রতিটি সুন্দর কমেন্ট আমরা অত্যন্ত যত্ন সহকারে পড়ি এবং আপনাদের সেই মতামতই আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করার শক্তি যোগায়। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ ও জীবনমুখী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এবং চেনা মানুষদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর শেয়ার করে দিন, যেন মানুষের মনস্তত্ত্ব ও ভালোবাসার পেছনের এই গভীর সত্যগুলো সম্পর্কে অন্যেরও চোখ খুলে যায় এবং সবাই জীবন ও সমাজকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে। আপনি যদি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই সুন্দর পরিবারে একদম নতুন একজন দর্শক হয়ে থাকেন, তবে মানুষের মন, প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের পেছনের আসল বিজ্ঞান ও গভীর সত্যগুলোকে প্রতিদিন এত চমৎকারভাবে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই প্রিয় চ্যানেলটি। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় এবং আপনি সব সময় আমাদের রোম্যান্টিক সাইকোলজি চ্যানেলের সাথেই যুক্ত থাকতে পারেন। কারণ এই বিশেষ প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন আলোচনা করি মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতি, সম্পর্কের টানাপড়ন, জীবনের চরম বাস্তব সত্য আর মন ছুঁয়ে যাওয়া কিছু অসাধারণ মনস্তাত্ত্বিক রহস্য নিয়ে, যা আপনার জীবনকে এবং চিন্তাভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবারও আপনাদের সামনে হাজির হব ভালোবাসার নতুন কোনো গল্প, নতুন কোনো মনস্তাত্ত্বিক দিক আর জীবনের গভীর এক সত্য নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই নিজের প্রতি বিশেষ খেয়াল রাখুন, চারপাশের প্রিয় মানুষদের ভালোবাসুন ও ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আপনার ভালোবাসার প্রিয় চ্যানেল রোম্যান্টিক সাইকোলজি। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।